শ্যামা মাগো আমি দেখি তোমায় নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি তোমায় নয়ন ভরে। মামা বলে ডাকে নয়া মাগো শ্যামা মাগো আমি মামা বলে ডাকি বানায়া ও তুই যদি আমায় নানি শিকলে মামা বলে দেখি তোমায় নয়ন ভরে। শ্যামা মাগো আমার জয় মা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি তোমায় নয়ন ভরে। আমার কলমে গান গেয়ে যায় এলায় মাথার চুল আর বায়বর গম্ভীরে যায় বায়ার মাথার গান শুনবেন। কলমে গান গেয়ে যায় এলায় মাথার চুল কালমে জয় মা গিয়ে যায় লয়ে মাথার চুল। মায়ের মাথায় সবে লাল করবি মাথায় সবে লাল দেওয়ারে মায়ের মাথায় সবে লাল করবি পায়ে যাবার ভোর শ্যামা মাগো আমার দেখি তোমায় নয়ন ভরে। জয় মা দেখি তোর মাগো নয়ন ভরে। জয় শ্যামা মাগো আমার মাগো তোর নয়ন জয় মা জয় শ্যামা। এইবার চাপাল গোপাল মনে মনে ভাবলো তান্ত্রিক বাবা মনে মনে ভাবলো ওই শ্রীবাসের দ্বারে আমাকে হরিনাম বন্ধ করতে যেতে হবে। মায়ের পূজা করতে করতে আমি একটু যাই শ্রীবাসের দ্বারে। হ্যাঁ এই তো সেই শ্রীবাসের দ্বার। এই তো হরিনাম শোনা যায়। হ্যাঁ ঠিকই বলেছি। তর্ক লঙ্কা তর্ক চূড়ামণি তর্ক বাগিস ঠিকই তো বলেছিল দরজা বন্ধ করা। দরজার পাশে চুপটি করে দাঁড়ালো চাপাল।
মধ্য অবস্থায় টলে টলে পড়ছে আর দরজায় কান লাগে শুনছে। দেখি কি হয় শিবাসের দ্বারের মধ্যে, শিবাস ভক্তগণকে নিয়ে কি করে দেখি। শিবাসের ঘর হতে ভেসে আসছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভেসে যায় অভাব মিটা। নামে হরি বল, হরি ভেসে বল। যায় অভাব মেটায়, নামে বুক ভেসে যায় অভাব মিটা। নামে বুক ভেসে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখী। নামে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, ওই দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের পীড়ি দিল এ বুকে। এদের বন্ধু চিরদিনের বন্ধু, এর বেদা বুকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, এসে রানা নগরী, এসেছে নদিয়া পুরী, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। এই লীলাময় গৌরী, এসেছে নদিয়া পুরী। রাধার পীড়ি দিল এ বুকে। আরে রাধার প্রেমেতে হরি বল, হরি বল। বুকে। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। চলে যায় আমার অঙ্গ চলে যায়। এ কি বলছে? সত্যি তো তাই, দরজা বন্ধ করা। আবার কি পাগলের মতো বলছে, সহ্য হয় না, আবার অঙ্গ চলে যায়। ওই ভগবান শ্রীকৃষ্ণ, ওই ভগবান শ্রীকৃষ্ণ হলো এই গোরা, ওই নন্দের নন্দন হলো এই বেটা শচীর নন্দন। হ্যাঁ, এই তো ভুল ভাল বলছে। ওই ভগবান শ্রীকৃষ্ণ এই গৌর হরি কেন হয়, কি করে হয়, এই বন্ধ করতে হবে। জয় মা, মাগো, এদের ওই উল্টো পাল্টা কথা আমার আর সহ্য হলো না। চলো মা, জয় শ্যামা মা, গো জয় ভবানী। এই যে আমার ঝোলায় ভরা আছে, আমার ঝোলায় ভরা আছে শ্যামা মায়ের পূজার সিন্দুর, রক্ত জবা। আর এই বলে দিয়েছিলাম কচি পাঠার মুন্ডটা। আর আবার এই যে কাদের ঝোলায় মদের হারা। জয় মা,
মাগো আমি এই যে শিবাসের দ্বারে যাচ্ছি, শিবাসের দ্বারের হরিনাম বন্ধ করার জন্য এই যে মদ খেলাম, মদ খেলাম, মদের হারা ভেঙে ফেললাম শিবাসের দ্বারে। জয় মা। আর এই যে কচি পাঁঠাটা বলি দিয়েছিলাম আমার মা ভবানীর তার কাছে, মা ভবানীর ওই বলে দেওয়া কচি পাঁঠার মন্ডটা ঝুলিয়ে রাখলাম এই শিবাসের দরজায়। জয় মা। এই যে এই রক্ত জবা ছেড়ে পাপড়ি বৃন্দ সব ছিটিয়ে দিলাম। এই যে রক্ত চন্দন সিঁদুর মাখা চাল, আতপ চাল আমি ঝেড়ে রাখলাম। জয় মা। মাগো আগামীকাল প্রভাত হতেই খেলা আরম্ভ হয়ে যাবে। আগামীকাল প্রভাত হতেই নদা নাগরী এসে দেখবে শিবাস হরিনাম গায় না শিবাস আমার ভবানী মায়ের পূজা করে। জয় মা। এইবার শিবাসের অঙ্গনে, শিবাসের দরজায় ভবানী পূজার দ্রব্য সামগ্রী ছিটিয়ে দিয়ে আবার চাবাল গোপাল চলে গেল। প্রভাত হয়ে এলো, প্রায় সকাল হয়ে এলো। মহাপ্রভু যখন দেখলো চাপাল গোপাল তার কুকীর্তিটা করে চলে যাচ্ছে, সবকিছু অন্তর্যামী গোবিন্দ, অন্তর্যামী গৌর হরি আমার সবকিছু দেখতে পেল, বুঝতে পারলো। গৌর হরি মনে মনে ভাবলো, ওরে ভণ্ড বামন, ওরে চাপাল গোপাল, আমি ভেবেছিলাম এতদিন এই শ্রীধাম নবদ্বীপে আর কোনো পাষণ্ডী নাই, আর কোনো পাপী নাই, সবাই উদ্ধার হয়ে গিয়েছে, পতিত বলতে আর কেউ নাই। এখনো একজন আছে। ওরে চাপাল গোপাল, এখনো তুই আছিস। ওরে পাষণ্ড, এখনো তুই পতিত আছিস। তবে আমি কথা দিচ্ছি, তোকে আমি উদ্ধার না করে আমি যাব না নদিয়া ছেড়ে। শিবাস, এই দেখো প্রায় সকাল হয়ে এলো। হরিদাস, তোমরা আবার প্রভাতে সুরে আবার সেই গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লব শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লব শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ, আহ মহাপ্রভু, না 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 না, আমরা ওই গান গাইব না। কেন? তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা এমনই নাম গাইব, আমরা এমনই নাম গাইব যে নামের মধ্যে তোমার নাম জড়ে আছে। আমরা তোমাকে চিনি, আমরা কলিতে এসেছি, আমরা তোমাকে ছাড়া আমরা চিনি না। তোমার নাম ধরে আমরা গাইব, তাহলে কৃষ্ণ কেন, রাধা কৃষ্ণ দুজনার নাম গাওয়া হবে, তাই বুঝি। এবার সেবাস হরিদাস বলছে, প্রভু আমরা যে গান গাইছি, তবে শোনো। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এ ভজ গৌরাঙ্গ অঘ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আর যে জোড়া গৌরাঙ্গ ভজে সে ভয়াবার প্রাণে রে সৃজনায় আমার ভজে সে হয় আমার প্রাণ রে একবার ভজ গৌরাঙ্গ বাবা সবাই বলো লহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ তালি দিয়ে সবাই বলো আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে শিবাস শিবাস মহাপ্রভু আমার বলছে শিবাস আর তো নিশি নাই আর তো নিশি নাই আমাকে আমাকে মায়ের কাছে যেতে দাও আমি মায়ের কাছে যাব এইবার আমার মহাপ্রভু কাঁদিয়া কহে আমার শিবাসে ধরিয়া মায়ের কাছে যাব আমি দাও দরজা খুলিয়া দরজা খুলে আমি মায়ের কাছে যাব দরজা খুলে দাও শিবাস প্রভু এখনো যে অনেক রাত আছে অনেক রাত আছে থাক আর বেশি রাত নাই রাতের তো প্রায় শেষ আমি মায়ের কাছে যাই আমি আবার আসবো কালকে সন্ধ্যাবেলায় এইবার শিবাস আমার মহাপ্রভুর কথা শুনে দরজা খুলে দিল হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল ওরে হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল আর হরে রাম স্মরণ করে দরজা খুলে দিল মদের হারি ছাগ মুন্ড দেখিতে পাইল আর মোদের হারে ছাগ মুন্ড দেখিতে পাইল ছাগ মন্ড দেখিতে না আহ, শিবাস মদের হারি ছাগ মুন্ড দেখিতে পাইল আর মোদের হারে ছাগ মুন্ড দেখিতে পাইল কোন পাবে আমার এমন হলো এমন হলো পাবে আমার এমন হলো বলি কে বাদিল আমার এমন সাজা কোন পাপে আমার এমন হলো এমন সাজা পাপে আমার এমন হলো কোন পাপে আমার এমন সাজা বলো বলো আমার গৌর হরি পাপে আমার এমন সাজা
আগেবার এসে দেখে যাও, আমি কিনা তান্ত্রিকের পূজা করি, আমি মা ভবানীর পূজা করি। ওগো নদিয়াবাসী, তোমরা দেখে যাও। হাসখা না, আর চিৎকার চেঁচামেচি করে প্রয়োজন হবে না। আমি বরং যাই চুপি চুপি হারিপাড়ায় খবর দিই। হারিপাড়ায় খবর দিয়ে, হ্যাঁ, এই অন্ধকার থাকতেই আমি কাজটা সম্পূর্ণ একেবারে মানে পরিষ্কার করে দিই, এই নোংরাগুলো ফেলে দিই। হারিপাড়ায় গিয়ে একজনকে নিয়ে এসে বললো, রাতের অন্ধকারে সব পরিষ্কার করে দাও। আর শিবাস করছে উঠলো, ওরে ভণ্ড পামর, ওরে পাপিষ্ঠ, তুই যে বৈষ্ণব অপরাধ করলি, এই পাপের ক্ষমা তোর হবে না। তুই কোনোদিনও উদ্ধার হবি না, তুই কোনোদিন নিস্তার পাবি না। আমি বৈষ্ণব মন্ত্রে আছি, আর তুই আমাকে তান্ত্রিক সাজাতে চাস। এই বলে কান্না করতে করতে নয়ন জলে ভেসে যাচ্ছে শিবাসী। নিজ মন্দিরের দিকে প্রবেশ করতেই গৌরহরি দেখে বলল, শিবাস, তোমার চোখে জল কেন? শিবাস মনে মনে ভাবলো, মুখ্য যে কারণ সেটা বলবো, না কোন যে কারণ সেটা বলবো। আসল কারণটা যদি বলে দিই তাহলে তো গৌরহরি এখন সব বুঝে নেবে, তাহলে তো আমার চেয়ে বৈষ্ণব গুণ সেটা থাকবে না। বৈষ্ণবের গুণ হচ্ছে শত অপরাধ যদি আমার কাছে কেউ করে সেটাকে চেপে রাখা। তিরাদ বিষ্ণু যেন তররিব সহিষ্ণু না, আমানে না মানো দেন বৈষ্ণবীয় সদা হরি। ঘাসকে যেমন আমরা মারিয়ে চলে যাই, ঘাসের উপরে আমরা পা দিয়ে চলে যাই মারিয়ে, ঘাসে কিছু বলে না, বলে কি? ঘাস শুধু মাথা নত করে থাকে। বৈষ্ণবকে শত অপমান যদি করে কেউ, শত অপরাধ যদি কেউ করে, বৈষ্ণবের কাছে বৈষ্ণব মাথা নত করে গ্রহণ করে। ঘাসের মতো মাথা নত করে থাকে সব সময়। তরুরিব সহিষ্ণু না, বৃক্ষ গাছ আমাদের ফল দেয়, আমাদের অক্সিজেন দেয়, আমাদের ছায়া দেয়, তবু গাছের ডালে আমরা উঠে যাই, হ্যাঁ, জ্বালানির জন্য ডাল কাটি, ছাগলের জন্য আমরা পাতা কেটে আনি, গাছ কিন্তু নিরুত্তর হয়ে থাকে, কষ্ট সহিষ্ণু, কষ্ট সহ্য করতে পারে। তাই বৈষ্ণব যারা হবে, শত দোষ যদি কারো হয়ে থাকে তাহলে সেই দোষটাকে দেখতেও পাবে না, দেখেও না দেখা। কেউ যদি অপরাধ করে বৈষ্ণবের কাছে, বৈষ্ণব সে নয়, সে যদি ওই তাকে অপরাধী বলে বিবেচনা করে তাহলে সে বৈষ্ণব নয়। হরি বল, হরি বল, হরি বল। বৃক্ষের মতো কষ্ট সহিষ্ণু হতে হবে। অমানি না মানো দেন, নিজের মান সম্মান অক্ষুণ্ণ করে অপরকে মান দান করতে হবে। আর বৈষ্ণবীয় সদা হরি, সদা সর্বদা বদনে হরিধ্বনি উলুধ্বনি থাকবে। নিদায় হরি বল, হরি বল, হরি